পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে। আমরা এই পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নাম ও পোশাকে পরিবর্তন সহ পুনর্গঠন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি বিকালে সচিবালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই র্যাবের নাম ও পোশাকের বিষয়ে একটা ধারণা দেওয়া হয়েছে। সংস্থাটিকে নতুন করে গঠন করা হবে। র্যাবের নাম ও পোশাকের বিষয়ে সবার মতামত নেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় নাম ও পোশাকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কি নাম হতে পারে সে বিষয়টি এখনো আলোচনায় রয়েছে। 2004 সালে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসাবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গড়ে তোলা হয়েছিল শীর্ষ সন্ত্রাসী, দাগী ও দুর্দর্শ জঙ্গি দমনের উদ্দেশ্যে। তবে পরবর্তীতে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে এই সংস্থার জড়িত থাকার অভিযোগ ওঠে। এ অভিযোগের আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের ভাষ্যমতে গুমের যে 400টি ঘটনা বিশ্লেষণ করা হয়েছে, সেখানে 172টি ঘটনায় র্যাবের সম্পৃক্ততা পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে রাজধানীর উত্তরায় রামদা নিয়ে প্রকাশ্য এক দম্পতিকে কোপানোর ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। উপদেষ্টা বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। কেউ অপরাধ করার পর যদি আমরা অ্যাকশনে না যাই, তখন বলতে পারতেন যে আজ আমরা কাজ করছি না। ASBD 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।